আজকের দিনে লবঙ্গ বা গোলমরিচ আমাদের রান্নাঘরের সাধারণ একটি উপাদান। কিন্তু ১৬০০ শতকে ইউরোপে এই গোলমরিচকেই বলা হতো কালো সোনা, ব্ল্যাক গোল্ড। খাবার সংরক্ষণ করা আর স্বাদ বাড়ানোর জন্য ইউরোপীয় অভিজাতদের কাছে এর চাহিদা ছিল অসীম। পটভূমি, তখন মশলার বাণিজ্যে একচ্ছত্র আধিপত্য ছিল ডাচ, ওলন্দাজ এবং পর্তুগিজদের। তারা মশলার দাম এতটাই বাড়িয়ে দিয়েছিল যে লন্ডনের ব্যবসায়ীদের পিঠ দেওয়ালে ঠেকে যায়। ১৬০০ সাল, ২১৬ জন বণিকের দুঃসাহসিক পদক্ষেপ। ১৬০০ সালের ৩১ ডিসেম্বর রানী এলিজাবেথ প্রথম এর কাছ থেকে একটি রাজকীয় সনদ রয়্যাল চার্টার নিয়ে যাত্রা শুরু করল একটি প্রতিষ্ঠান, দ্য গভর্নর অ্যান্ড কোম্পানি অফ মার্চেন্টস অফ লন্ডন ট্রেডিং ইনটু দ্য ইস্ট ইন্ডিজ, যার সংক্ষিপ্ত নাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি। গুরুত্বপূর্ণ তথ্য: শুরুতে এটি কোনো দেশ জয়ের পরিকল্পনা ছিল না। এটি ছিল ২১৬ জন লন্ডন ভিত্তিক ব্যবসায়ীর একটি সাধারণ শেয়ার হোল্ডিং কোম্পানি। রাজকীয় সনদের মাধ্যমে তাদের পূর্ববার্ধে ইস্ট ইন্ডিজ বাণিজ্যের জন্য ১৫ বছরের একচেটিয়া অধিকার মনোপলি দেওয়া হয়। কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ায় ডাচদের সাথে প্রতিযোগিতায় পেরে না উঠে কোম্পানি নজর দিল ধন সম্পদে উপচে পড়া মুঘল ভারতের দিকে। তৎকালীন মুঘল ভারত ছিল বিশ্বের মোট জিডিপির প্রায় ২৫% মালিক। থমাস রো স্যার রাজকীয় দূত হয়ে মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে উপস্থিত হন। থমাস রো ইউরোপীয় বহুমূল্য উপহার, মদ এবং কৌশলী কূটনীতির মাধ্যমে জাহাঙ্গীরকে রাজি করান। সম্রাট জাহাঙ্গীর সুরাটে ব্রিটিশদের বাণিজ্য কেন্দ্র বা ফ্যাক্টরি স্থাপনের অনুমতি দেন। শুরুতে সুরাট, মাদ্রাজপট্টনম, কলকাতা ও বোম্বাইয়ে কেবল গুদামঘর তৈরি করা হয়েছিল। কিন্তু ভারত তখন কেবল মুঘলদের অধীনে স্থির ছিল না। মারাঠাদের উত্থান, স্থানীয় নবাবদের দ্বন্দ্ব এবং ফরাসিদের সাথে প্রতিযোগিতা পরিস্থিতি জটিল করে তোলে। নিজের গুদাম ও রেশম সুতির ব্যবসা বাঁচাতে সেন্স কোম্পানি নিজেদের কারখানাগুলোকে দুর্গে ফোর্ট রূপান্তর করা শুরু করে, যেমন মাদ্রাজে ফোর্ট সেন্ট জর্জ, কলকাতায় ফোর্ট উইলিয়াম। ১৬৭০ সালে ব্রিটিশ রাজা দ্বিতীয় চার্লস কোম্পানিকে নতুন অধিকার দেন। কোম্পানি চাইলে যুদ্ধ ঘোষণা করতে পারবে, নিজস্ব মুদ্রা ছাপাতে পারবে এবং নিজস্ব সৈন্য রাখতে পারবে। কোম্পানি গঠন করে তাদের নিজস্ব ব্যক্তিগত সেনাবাহিনী, যেখানে ইউরোপীয় অফিসারদের অধীনে মূল সৈন্য হিসেবে নিয়োগ দেওয়া হয় ভারতীয়দেরই, যাদের বলা হতো সিপাহী বা সিপয়। ১৬৫০ থেকে ১৭৫০, মাত্র এক শতাব্দীর মধ্যে একটি সাধারণ বাণিজ্যিক প্রতিষ্ঠান হয়ে উঠল নিজস্ব সেনাবাহিনী পরিবেষ্টিত এক বিশাল অর্থনৈতিক শক্তি। কিন্তু তারা তখনও জানত না মুঘল সাম্রাজ্যের দুর্বলতা তাদের সামনে এমন এক সুযোগ এনে দেবে যা একজন সাধারণ কেরানিকে বানিয়ে দেবে একটি মহাদেশের ভাগ্যবিধাতা।